আপনাকে ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসবার জন্য জনাব সেলিম উদ্দিন। আপনার কাছে আমার প্রথম যেটি প্রশ্ন সেটি হচ্ছে ক্ষমতাসীন 4 দলীয় জোট সম্পর্কে। শরিক দল যেটি রয়েছে বাংলাদেশ জাতীয় পার্টি, তার প্রধান নাজির রহমান মঞ্জুর সম্প্রতি জামাত ইসলামী সম্পর্কে কটূক্তি করেছেন। এ ব্যাপারে আপনি কিছু বলবেন কি? আসলে দেখেন, আমি তো দেশের বাইরে আসছি 4 তারিখে, লন্ডনে আসছি। কি কটূক্তি করেছেন আমার কাছে ক্লিয়ার না। জি, অবশ্যই তিনি বলেছেন জামাতের বিরুদ্ধাচারণ করেছেন, জামাতকে এই জোটে না রাখাই ভালো, এ ধরনের কথা বলেছেন, কারণ জামাত স্বাধীনতা বিরোধী শক্তি। আপনি এই ব্যাপারে কিছু বলবেন কি? না, জামাতকে বাদ দিলে তো জোট থাকে না। জোটের একটা অন্যতম শরিক দল জামাত ইসলামী বাংলাদেশ। 4 দলীয় জোটের অন্যতম শরিক হিসেবে জামাতকে বাদ দিলে তো জোট মানে জোটের যে শক্তি সেটা তো থাকবে না। সেক্ষেত্রে নাজির রহমান মঞ্জুর সাহেব কি বলেছেন এটা হয়তো ওনার ব্যক্তিগত মতামত, ওটা না জেনে আসলে ক্লিয়ারলি বলা যাবে না। আর স্বাধীনতা বিরোধী অথবা পক্ষ, এটা তো আলোচনার বিষয় না। বিষয় হলো জোট হয়েছে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, যাতে করে দেশে অর্থনৈতিক সমৃদ্ধি আসে, রাজনৈতিক স্টেবিলিটি যাতে আসে, এবং দেশে যাতে সন্ত্রাস বন্ধ হয়, দেশে যাতে মানুষ নিরাপত্তার সাথে ঘুমাতে পারে, এজন্যই জোট গঠন করা হয়েছে। সুতরাং এই জোটের প্রয়োজন শেষ হয়ে যায়নি। যে প্রয়োজনের ভিত্তিতে জোট করা হয়েছে সেই কারণে জোটকে ধরে রাখতে হবে। আমার ধারণা যেটা হয়তো কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, এটা ঠিক হয়ে যাবে। আচ্ছা, সেটা আপনি ভাবছেন। এবার একটি প্রশ্ন আমার সেটি হচ্ছে, আওয়ামী লীগের মুখে আমরা সাধারণত শুনে থাকি স্বাধীনতার সপক্ষের শক্তি এবং স্বাধীনতার বিপক্ষের শক্তি। এটা বলতে আপনি কি বুঝান বা আপনি কি মনে করেন, কেন এ ধরনের একটি উক্তি বা এ ধরনের একটি শব্দ, এরকম ধরনের একটি বাক্য আমাদের দেশের রাজনীতিতে চলে এসছে? রাইট, আসলে অ্যাকচুয়ালি এই শব্দ দ্বারা কি বোঝায় এটা আওয়ামী লীগ ভালো বলতে পারবে, কারণ আমার ধারণা এটা তাদের রাজনৈতিক একটা হাতিয়ার। আওয়ামী লীগের কাছে আসলে দেশের জনগণকে দেওয়ার জন্য তেমন কিছু নাই। 72 থেকে 75 তারা দেশ পরিচালনা করেছে, দেশের মানুষকে তারা তেমন কোনো কিছু দিতে পারেনি। তারপর 96 থেকে 2001 সাল পর্যন্ত দেশ চালাইছে, তারা দেশের মানুষকে তেমন কিছু দিতে পারেনি। এই জন্য তাদের ক্ষমতায় যাওয়ার, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে একটা রাজনৈতিক হাতিয়ার হিসাবে, তাদের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার করে আসছে। মুক্তিযুদ্ধের যে প্রকৃত তাৎপর্য ছিল দেশের মানুষকে অর্থনৈতিকভাবে মুক্তি দেওয়া, মানুষের জীবনমান উন্নত করা, দেশের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো, দেশের ছাত্র সমাজকে আগামী দিনের নেতৃত্বের জন্য তৈরি করা, ইত্যাদি কোনো ক্ষেত্রে আওয়ামী লীগ তেমন কোনো অবদান রাখতে পারেনি। বিধায় আওয়ামী লীগ এখন আসলে এই মুক্তিযুদ্ধ চেতনাকে ব্যবহার করে তারা মূলত ক্ষমতায় যেতে চায়, কিন্তু তারা মুক্তিযোদ্ধাদের কল্যাণে তেমন কিছু করতে পারেনি। যেমন জোট সরকার করেছে, আলাদা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় করেছে, মুক্তিযোদ্ধাদেরকে তারা ভাতা দিচ্ছে এবং মুক্তিযোদ্ধাদেরকে তারা সম্মান দিচ্ছে। বর্তমান জোট সরকার। আপনি বলছেন জোট সরকার, আপনি কি মনে করেন এই যে মুক্তিযোদ্ধাদের পুনর্বাসনের ক্ষেত্রে জোট সরকারের মধ্যে জামাতে ইসলামীর পজিটিভ সাইড রয়েছে? অবশ্যই, যেহেতু জোটের অংশ জামাত ইসলামী, তো জোটের অংশ বিদায় অবশ্যই এটা কন্ট্রাডিক্টরি হয়ে গেল না? কিভাবে কারণ জামাত সবসময় স্বাধীনতা বিরোধী শক্তি, তারা এই মুহূর্তে মুক্তিযোদ্ধাদের পুনর্বাসনের জন্য অর্থ সহায়তা দিয়ে আসছে, অর্থ সহায়তা করছে, এটা খুব কন্ট্রাডিক্টরি না? একটা বিষয় দেখেন যে আসলে স্বাধীনতা বিরোধী অথবা পক্ষ, একটা সময় দেশ যখন স্বাধীন হয়েছে, স্বাধীনতা যুদ্ধ যখন হয়েছে, তখন জামাতের ভূমিকা কি ছিল এবং সেটাকে নিয়ে 34 বছর পর এটাকে টেনে এনে জাতির মধ্যে দ্বিধা বিভক্তি সৃষ্টি করা, এটা আসলে কোনো জাতির জন্য কল্যাণকর হতে পারে না। জামাত যদি 71 সালে মুক্তিযুদ্ধে আপনি এই ব্যাপারটাকে কিভাবে দেখেন, জামাতের স্বাধীনতা বিরোধী যে ভূমিকা বাংলাদেশে, আপনি একজন স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে সেই ভূমিকাকে কিভাবে দেখেন? আসলে একটা জিনিস দেখেন, আমি যেটা খোলামেলাই বলতে চাই যে 1971 সালের মুক্তিযুদ্ধে জামাত অংশ নিতে পারেনি দল হিসেবে, দলগতভাবে। কারণ আমি শেষ করি, লেট মি ফিনিশ। জি, আপনি যেহেতু বলছেন অংশ নিতে পারেনি, এর জন্য আমি জানতে চাইলাম অংশ নিতে না পারা এবং বিরোধিতা করা টোটালি দুটো ডিফারেন্ট। জামাত মুক্তিযুদ্ধে দলগতভাবে ঘোষণা দিয়ে কোনো বিরোধিতা করেনি। আপনি একটা ডকুমেন্টে দেখাইতে পারবেন না। জামাত ঘোষণা দিয়ে যে এই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যারা অংশগ্রহণ করেছে এদের বিরুদ্ধে ভূমিকা পালন করার জন্য তার দলীয় নেতা কর্মীদেরকে কোনো সার্কুলার দিয়েছে অথবা কোনো ঘোষণা দিয়েছে? জামাতের সঙ্গে যারা যুক্ত, জামাতের যেসব নেতৃবৃন্দ রয়েছেন, তারা আমাদের দেশের বুদ্ধিজীবীদের হত্যা করেছেন, তারা আমাদের দেশকে, কোনো প্রমাণ নাই তো।
বুদ্ধিজীবীদের যদি জামাত হত্যা করে থাকে, আপনারা যদি স্বাধীনতার এত বছর পর জামাত কোনো যদি প্রমাণ নাই, বুদ্ধিজীবীদেরকে হত্যা করে থাকে, তাহলে কেন জামাতের বিরুদ্ধে জামাতের আপনাদের শীর্ষ নেতা, জামাতের শীর্ষ নেতাদের বিরুদ্ধে বহু রকম অভিযোগ রয়েছে? না, অভিযোগ তো এক জিনিস, অভিযোগের প্রমাণ থাকতে হবে। কোনো প্রমাণ আপনি কি আছে? চান আপনাদের বিরুদ্ধে মামলা জামাতের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে মামলা দায়ের করা হোক? না, মামলা দায়ের যদি কারো বিরুদ্ধে কোনো এলিগেশন থাকলে মামলা দায়ের করা হইতো। আমরা তো জামাতের কোন নেতার বিরুদ্ধে অথবা কোনো কর্মীর বিরুদ্ধে, অর্থাৎ আপনারা স্বাধীনতার সময়কার যে ভূমিকা জামাতের ছিল সেটা টোটালি ভুলে গেছেন? না, জামাত স্বাধীনতার সময় কি ভূমিকা ছিল সেটা আপনাকে জানা উচিত। হ্যাঁ জি, আমরা জানি তারা সেটা স্বাধীনতা হলো- চায় না, আমরা জানি তারা বুদ্ধিজীবীদের হত্যা করেছে, আমরা জানি তারা স্বাধীনতা এটা তো বিরোধী জানেন শুধু, বিভিন্ন রকম কিন্তু এটার কোনো প্রমাণ নাই। ইতিহাস। এটার প্রমাণ কেউ দিতে পারে না। ইতিহাস। আপনি বাংলা- এখন এর ব্যাপারে তো প্রমাণ চাইতে পারেন না, আপনি তো প্রমাণ চাইতে পারেন না অনেক কিছু, আপনি তো কিভাবে প্রমাণ চান? না, প্রমাণ ছাড়া কি কোনো অভিযোগ? আপনি কি জানেন আমি না? আপনার বিরুদ্ধে একটা অভিযোগ দিয়ে দিলাম মনে করেন, জি। এই অভিযোগের কোনো প্রমাণ ছাড়া কি আপনি এটা মেনে নেবেন? না, অবশ্যই মেনে নেবেন। আপনারা মানছেন না হ্যাঁ? যে আপনারা স্বাধীনতা বিরোধী না? না, স্বাধীনতা বিরোধিতা বলতে জামাত স্বাধীনতা বিরোধী না। জামাত স্বাধীনতা, যে অর্থে জামাতকে স্বাধীনতার বিরোধী বলা হয় সেই অর্থে জামাত স্বাধীনতার বিরোধী না। জামাত মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পারেনি, কিন্তু জামাত মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করার জন্য, বুদ্ধিজীবীদেরকে হত্যা করার জন্য অথবা মুক্তিযুদ্ধের বিরোধিতা করার জন্য জামাত কোনো সার্কুলার দিয়েছে অথবা কোনো বক্তব্য দিয়েছে, একটা প্রমাণ আপনি দেখাতে পারবেন না। আল বদর, আল রাজাকার, যে শব্দগুলো ওই সময় বাংলাদেশের দেখেন, ওই সময় বাংলাদেশে অনেকেই অনেকেই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পারেনি, মুসলিম করেনি, অত্যন্ত দুঃখজনক। বাংলাদেশের বাম কমিউনিস্টরা করতে পারেনি, করেনি। এটি অত্যন্ত দুঃখজনক। আপনি বাম কমিউনিস্টের সঙ্গে জামাতের তুলনা করছেন, আপনি অন্যান্য রাজনৈতিক না, আমি বলছি বাংলাদেশের জামাতকে আমরা জানি বাংলাদেশের স্বাধীনতা আপনি আমাকে যেহেতু প্রশ্ন করেছেন আমাকে কথা বলতে দেন প্লিজ। দুঃখজনক আপনি পরে বললেন, আগে আপনি আমার কথাটা শুনেন, তারপরে দুঃখজনক বলেন। প্লিজ লেট মি ফিনিশ। জামাত ইসলামী বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় একটা ছোট দল ছিল, আসলে আমাদের আজকের মতো এত বড় দল ছিল না জামাত ইসলামী। জামাত নেতা প্রফেসর গোলাম আজম, উনি আজও খুব বড় দল। হ্যাঁ, এখন যতটা বড় আছে, যতটা তার বিস্তৃতি আছে, তখন এতটাও ছিল না, আর ছোট দল ছিল সেই সময়। আসলে দেখেন, তখন আমি যেটা বলবো, এটা মাই পার্সোনাল ওপিনিয়ন, আসলে আপনি দেখেন 25শে মার্চ পর্যন্ত, রাত পর্যন্ত শেখ মুজিবুর রহমান সাহেবের সাথে, তার প্রতিনিধি দলের সাথে ইয়াহিয়া খান চলছিল, ডায়ালগ চলছিল, কিভাবে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করা যায়। একটা মুক্তিযুদ্ধের জন্য জাতিকে যেভাবে রেডি করার কথা ছিল, ঠিক রেডি না করেই কার ইশারায় কোন ইঙ্গিতে 25শে মার্চের কালো রাত্রিতে অ্যাটাক হয়ে গেল, ক্র্যাকডাউন শুরু হয়ে গেল। তখন জামাতের মতো একটা ছোট্ট দল সিদ্ধান্ত নিতে পারেনি যে কি করবে। প্রফেসর গোলাম আজম সাহেব তখন তো দেশ স্বাধীন হয়নি, উনি পাকিস্তানে গিয়েছিলেন এই বিষয়ে পরামর্শ করার জন্য। পাকিস্তান থেকে তিনি ফিরে আসবেন, তিনি আসতে পারলেন না। তখন তেজগাঁও বিমানবন্দর ভারতীয় বিমান বাহিনীর সদস্যরা ক্রাশ করে দিয়েছে। তারপরে আপনার এরপরে যেটা হলো যে জামাত আসলে তখন বলা যায় যে অনেকটা সিদ্ধান্তহীন ছিল, কিন্তু জামাতের কোন সদস্য সিদ্ধান্তহীনতায় বাংলাদেশের বুদ্ধিজীবীদের হত্যা করেছে না, কেউ হত্যা করেছে এটার কোনো প্রমাণ তো নাই, এটা তো কথার কথা, এটা তো শুধু মুখে প্রচার করা হচ্ছে। কিন্তু আজ পর্যন্ত জামাতের কোন কর্মী সমর্থকের বিরুদ্ধে কি পরিমাণ এই ধরনের এলিগেশন, অভিযোগ রয়েছে? আর কথা তো আছে, আমি তো বললাম আমার বিরুদ্ধে একটা কথা আসতে পারে, আপনি এটা অভিযোগ দিতে পারেন, আপনার বিরুদ্ধে আমি একটা অভিযোগ দিতে পারি, কিন্তু তার তো প্রমাণ থাকতে হবে। তার প্রমাণ বাংলাদেশ উইদাউট ডকুমেন্ট তো আপনি বাংলাদেশের ইতিহাস বহন করছে না। আমি আপনার বাংলাদেশের সঙ্গে এই ব্যাপারে আর আর্গুমেন্টেই যাব না, কারণ আপনি যেহেতু খুব দুঃখজনক যে আপনারা আজকে পর্যন্ত জামাত যদি কেউ কোনো অন্যায় করে থাকে তার জন্য ক্ষমা প্রার্থনা তারা করতে পারে, এবং আমার মনে